দর্শক, ছায়া ঘেরা এই গ্রামের নাম হচ্ছে শিমুলিয়া দাসপাড়া। এটি একসময় ঢাকা জেলার অন্তর্গত একটি সুজলা সফলা গ্রাম ছিল। এই গ্রামটি এখন ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত। আমি যদি আপনাদেরকে দেখাই এই গ্রামের যে পরিবেশ, আপনারা দেখবেন যে এখানে পাশ দিয়ে বয়ে গেছে নদী, এবং যে কারণে এই জায়গায় আসা, আপনারা দেখছেন যে নদীর পাশেই একটি রাস্তা চলে গিয়েছে। মূলত এই রাস্তাটির কারণেই কিন্তু আজকে আমরা এখানে এসেছি। আমি যদি আপনাদেরকে দেখাই, এই রাস্তার পাশেই একটি ঘর দেখবেন আপনারা, যে এই যে রং করা যে ঘরটি আপনারা দেখছেন, এই ঘরটি মূলত এখানে এই একটি বসত বাড়ি ছিল, যে বসত বাড়ি ভেঙে এই রাস্তাটি করা হয়েছে। এই যারা ভুক্তভোগী তারা আমাদেরকে এই বিষয়টি জানানোর পরে কিন্তু আমরা এখানে এসেছি, এবং এই রাস্তা নিয়ে যে তাদের যে অভিযোগ, সেই অভিযোগের কথা আমরা তাদের কাছে শুনতে চাই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ নেহাজউদ্দিন। এই রাস্তাটা কিভাবে হয়েছে বা আপনাদের ঘর কিভাবে ভেঙেছে তারা একটু বলবেন আমাদের? রাস্তা স্যার, এই ঘর ভাঙছে এই রাত 3টার পরে। আমরা নামাজ পড়ে আদায় করি নাই, দৌড়ে আইসা করছি। এই অবস্থা দেখি আইসা বাড়িতে গেছি, বাড়িতে গিয়া আমার ছেলেরে বলছি, তো কইলে আমি যে একটু ভিডিও করিস, তোরা ভিডিওটা করলি না। সে ওকে ডাকে আই না, ভিডিও করাইছি। হ্যাঁ, ভিডিও করাইছি। এখানে এই দিক দিয়ে ঘুরে আসছি। হ্যাঁ, এই দিক দিয়ে ঘুরে আসছি। এই আসছে একজনে কইতাছি কি আমাকে ভিডিও করস কে, ধাওয়া দিছে। ওর হাত থেকে আমি মোবাইলটা নিয়ে দৌড় দিছি। ওইখানে গিয়ে দেখা যাবে আমার বের করে আচ্ছা, অনেক ঠিক আছে। এখানে আমরা দুপুরে ছিলাম, সে মামলা এখানে জোর জুলুম করে আমার এই যে কষ্ট করে রাস্তা নিয়েছে, কিন্তু থানা থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই। ভোর 24 তারিখ ভোর 4টা বাজে, 3টা থেকে 4টা নাগাদ আমার এখানে গড্ডা ভেঙেছে। পরে যে ভাঙেছে ফজলুর রহমান, রফিক, সোহরাব, সানোয়ার, রহিম, এদের সহযোগী হচ্ছে রফিক, আবুল কাশেম আবির, আলমগীর, আমিন, অনেকেই মিলে এই রাস্তাটা করেছে। এই রাস্তাটা কোথায় গিয়েছে? আমাদের গুরুস্থান পর্যন্ত। এখানে নতুন একটা গুরুস্থান হয়েছে, একজন জমি দান করছে গুরুস্থান পর্যন্ত। এটা কিন্তু রাস্তা আমাদের গ্রামের কোনো উপকার হয় নাই। আচ্ছা, এখন আমাকে বলেন যে এই রাস্তা দিতে কি আপনার কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আমার প্রত্যেকটা জমির মাঝখান দিয়ে রাস্তা গেছে। আমি বলছিলাম যে আমার জমির এক সাইড দেন, পশ্চিম পাশ দিয়ে। মানে রাস্তা দিতে আপনার কোনো অসুবিধা নাই, আপনি দেবেন, আপনার জমিতেই দেবেন, কিন্তু এক পাশ দিয়ে। হ্যাঁ, তারা এই যে আমার যেটি জমি গেছে, সম্পূর্ণ জমির মাঝখান দিয়ে রাস্তা গেছে। আর এই পাশে আমাদের জমি, পাশে আমাদের সবগুলো আমাদের রেকর্ডের সম্পত্তি। আমাদের কোনো এখানে কোনো খাস জমি নাই। একটু দেখি আপনাদের জমি কত দূর, এখানে আমরা একটু দেখতে চাই। দর্শক, এটা আসলে গাছও দেখতে পাচ্ছি আমরা। এটা আপনাদের জমি না? এটা আমাদের জমি, এখান থেকে শুরু করে ওই মাথা থেকে শুরু করে হ্যাঁ। আচ্ছা, ওই নদীর মধ্যে যেটা না? আচ্ছা আচ্ছা, ওটা কেনা জায়গা, এবং এই রেকর্ডীয় সম্পত্তির মধ্যেই এইটা রাস্তাটা করেছে মাঝখান দিয়ে, এবং এটা আপনাদের ঘর ছিল, ঘরটা ভেঙে তারপরে রাস্তা করেছে। হ্যাঁ, ঘরটা ভেঙে রাস্তা করেছে। এই জমিও আপনাদের? হ্যাঁ, জমি আমাদের, ওই পাশে তো আমাদের, ওই পাশে, ওই জমির এক সাইডে নিতে। আচ্ছা। দর্শক, আসলে যেটা জানলাম যে এই যে শিমুলিয়া দাসপাড়াতে রাস্তা নিয়ে তাদের উপর যে অন্যায় অত্যাচার করে, এবং রাতের আধারে একটি ঘর ছিল, এখানে ঘরটা ভেঙে এই রাস্তাটা যে যারা করেছেন, আসলে এই অভিযোগটা খুবই দুঃখজনক। আমরা জানার চেষ্টা করব যে এই রাস্তার কাজের সাথে যারা জড়িত আছেন বা যারা এটা করেছেন, আসলে ঘটনা সত্য কিনা, তাদের কথাও তো আমাদেরকে শুনতে হবে।